নমস্কার বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম পুরো ফ্যামিলিকে নিয়ে ঘাটশিলা ভ্রমণের উদ্দেশ্যে। আমরা শালিমার থেকে শালিমার কুল্লা লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস ধরলাম, আর আমরা সবাই ট্রেনে চেপে গেছি। এখন ট্রেনটার অবস্থা খুব একটা ভালো নয়, যাই হোক বেশি দূরের জার্নি তো নয়। ইতিমধ্যেই ছেড়ে দিল আমাদের ট্রেন, খুব খুশি, বাড়ির লোকও সবাই খুশি। আমরা ঘুরতে যেতে চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। চলুন ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আমরা এই 2-3 দিনের মধ্যে ঘাটশিলা ভ্রমণে গিয়ে কী দেখলাম। আর আপনারা আশা করি সকলে জানেন ঘাটশিলা ঝাড়খণ্ডে, টাটানগরের কিছুটা আগে। তো প্রথমে আমরা খুব সুন্দর একটি ব্রিজ পার হলাম, রূপনারায়ণের ব্রিজ, খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই আকাঙ্ক্ষিত ফুল বাগান, খিরাই ফুলের বাগান, ফুলের বাগান পার করতে চলেছি। দেখুন এখানে সবে ফুল গাছ চাষ করা হয়েছে, ধীরে ধীরে এগুলো বড় হবে, ভালো লাগবে। আমরা খিরাইতেও যাব আবার। আর তারপরে চোখের মধ্যে এলো পূর্ব মেদিনীপুরের সবুজে ঘেরা ধানের জমির মাঠ, খুবই অপরূপ দৃশ্য। আমরা সবুজের সন্ধানে সবাই ঘুরে থাকি, অক্সিজেন, ভরপুর অক্সিজেন। যাই হোক আমরা পৌঁছে গেলাম রাত্রে ভিডিও আমরা করতে পারিনি, স্টেশনে একটু গড়বড় হয়েছিল। রাত্রে গিয়েই আমরা একদম হোলি খেলে দিলাম। আমাদের যে গেস্ট হাউস ছিল, হোলি খেলার জন্য পুরো ব্যবস্থা করে রেখেছিল, সবাই পুরো হোলি খেলে নিয়েছি। আমি আমার বউ, ও খুব খুশি। যাই হোক আমার গালে পোড়া হয়েছিল বলে আনন্দ করতে পারিনি। তো সকালে ট্যুরে বেরিয়ে পড়লাম গালুরি ড্যাম। প্রথমে আমরা গালুরি ড্যামে ঘুরতে গেছি। দেখুন ড্যামের সেই সৌন্দর্য। যাই হোক বর্ষার সময় নয়, বৃষ্টি তেমন নেই, জলের একটু কম জল ছিল, তবুও খুবই ভালো। প্রকৃতির সৌন্দর্যটাই অনুভব করাই আমাদের একমাত্র লক্ষ্য হতে পারে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আমরা সকলেই বাঁচব। যাই হোক দেখে নিন কত সুন্দর এই দৃশ্য। তারপরে আমরা উদ্দেশ্যে হলাম যদুগোড়া রঙ্কিনী মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা রঙ্কিনী মন্দির আছে, আর জানেন তো যদুগোড়া কপার লিমিটেড। এখানে আমাদের যে ইউরেনিয়াম সব থেকে দামি এখন বলে ধরা হয় আন্তর্জাতিক বাজারে, ইউরেনিয়াম এখানেই পাওয়া যায়। ছোট ছোট পাহাড়, টিলা, এই সমস্ত পার করে আমরা পৌঁছে গেলাম যদুগোড়ার সেই বিখ্যাত মা রঙ্কিনীর মন্দির। এখান থেকে পুজো পাঠ সেরে নিলাম। মা, শাশুড়ি মা এনারা পুজো করলেন। বাবার শরীর অসুস্থ, সেই কারণে বিশেষ করে নিয়ে যাওয়া। এবার আমরা চলেছি ব্যাকে ঘাটশিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে সুন্দর পলাশবন। এই পলাশবন দেখতে হলে আপনাকে ঝাড়খণ্ডে আসতেই হবে। পুরো পরিবেশটা একদম লাল হয়ে যায়। লাল পরিবেশের মধ্যে গরম আবহাওয়া হলেও আপনার মনে ওই গরমটা লাগবে না, আপনার মানসিক শান্তি আপনার গরমকে দূর করে দেবে। যাই হোক চলুন দেখতে থাকুন। ঘুরতে ঘুরতে এসে আমরা পৌঁছে গেলাম সেই রাসমোহনা, ঘাটশিলা রাসমোহনা। এখানকার এত সুন্দর দৃশ্য ভিডিওতে দেখিয়ে আপনাদেরকে বোঝানো যাবে না, একবার যেতেই হবে, তবে আপনি বুঝতে পারবেন সুন্দর দৃশ্য। যাই হোক আমার ফ্যামিলির সবাই এই রাসমোহনার জলে নামতে চেয়েছিল, ছোটোখাটোভাবে কেউ নেমেছে। যাই হোক ওরা, আমার ফ্যামিলির লোক বেশিরভাগ সবাই সেলফি তোলা, ফটো তোলা, এই সমস্ত নিয়ে ব্যস্ত। মেয়ে, শাশুড়ি মা, বউ, মা, বাবা সকলেই খুব খুশি। মানে এতটা খুশি হয়েছে যে আমি আপনাদেরকে ব্যক্ত করতে পারছি না। যাই হোক এখনও আমাদের তো আরও অনেক ঘুরতে হবে, দেখতে থাকুন। আর যদি চায়ের কাপ পাশে থাকে একবার চায়ের কাপে চুমুক দিয়ে নিন। আরও অনেক বেশিরভাগ কলকাতার লোকেরা এখানে তাদের জল বদল করতে যায়। তো জল হাওয়া বদল করতে যাওয়ার সবথেকে কাছের জায়গা হলো ঘাটশিলা। তো ঘাটশিলাতে গিয়ে এবার আমরা চলেছি ফুলডুঙরি পাহাড়ের উদ্দেশ্যে। ফুলডুঙরি পাহাড় যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে উপন্যাস লিখতেন, যেমন আরণ্যক উপন্যাস তিনি এইখানেই বসে লিখেছিলেন। দেখুন সেই জায়গা, যে জায়গায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আরণ্যক রচনা করেছিলেন। যাই হোক এবার আমরা চলেছি ধারাগিরির উদ্দেশ্যে। মিনি দার্জিলিং বলে একটা জায়গা আছে, এখন গরমে নয়, এই যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটায় শীতকালে পুরো দার্জিলিংয়ের রূপ নিয়ে নেয়, তাই এই জায়গাটাকে মিনি দার্জিলিং বলা হয়। আস্তে আস্তে দেখতে থাকুন কত সুন্দর অপরূপ এই জায়গা।
পাহাড়ে ঘেরা এলাকা, পুরো প্রাকৃতিক পরিবেশ, লাল হলুদে পুরো ভরপুর এই পরিবেশ, এবং সবুজের তো অভাব নেই। ধারাগিরি, এই জায়গাটায় সবসময় একটা জলের ধারা বইতে থাকে। এটি ন্যাচারাল, কোনোভাবে কৃত্রিমভাবে তৈরি নয়। এখানে দেশ বিদেশের প্রচুর লোকজন আসেন। বর্ষাকালে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, পাথরের জায়গাটা, এই জায়গাটা জলের যে স্রোতে ভরে যায়। আমরা এখন এক কাজ করব, ধারাগিরি যাওয়ার একটু আগেই একটা জায়গা আছে, এই জায়গাতে সবাই আমাদের দুপুরের খাবার দাবার সেরে নিলাম। এবার আসছি পরবর্তী দিনে আমরা রওনা দিলাম টাটানগরের উদ্দেশ্যে। টাটানগর সেই বিখ্যাত জামশেদজি টাটা, তারই পরিকল্পনা মাফক তৈরি করা এই যে শহর টাটানগর, আমরা সবাই একে টাটা বলে থাকি সব। এখানে গিয়ে আমরা জুবিলি পার্কে প্রবেশ করলাম। বিখ্যাত এই পার্ক জুবিলি পার্ক। আমাদের যে কলকাতার জিওলজিক্যাল গার্ডেন আছে, তারপরে এই স্থান পেয়েছে আশেপাশের মধ্যে। তারপরে ধরুন ডুয়ার্স, দার্জিলিংয়ের বিভিন্ন রকম জায়গা তো আছে। যাই হোক, কাছে পিঠে এটাই শ্রেষ্ঠ। চলুন আস্তে আস্তে ঘুরতে থাকি। বাবা অসুস্থ, মা বাবাকে ধরে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। শ্বশুর শাশুড়ি পরিবার আর আমার ঘাটশিলার এক বন্ধু, তিনিও তার ফ্যামিলি নিয়ে এসছেন। খুবই ভালো লাগলো। আমরা পার্কে প্রথমে জলহস্তির পিঠটা দেখতে পাচ্ছি, সকলেই তাই পার্কে গিয়ে জলহস্তির পিঠ দেখা যায়। বিভিন্ন হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ এখানে খেলা করে বেড়াচ্ছে। তারপরে বাবা, ইনি ঘুম থেকে উঠে পড়েছেন। ইনি তো সব থেকে বেশি ঘুমান, আমরা সবাই জানি। ইনি ঘুমের পাগল। ইনি এখন ঘুমাচ্ছেন না, সকলকে ভয় দেখাচ্ছেন, খেলা দেখাচ্ছেন। বাচ্চারাও খুব খুশি, মেয়ে তো ভীষণ খুশি। তাই খুশিটাকে শেয়ার না করে আর পারলাম না। যাই হোক, এবার বাঘ মামারা তো ঘুমাচ্ছিলেন, ওনারা একটু জেগে, দুই একজন হাঁটছেন, দুই একজন ঘুমাচ্ছেন। মেয়ে খেলা করছিল, খেলা করুক। তবে কি বলুন তো, বিনা বর্ষাতে, আমি জানি বর্ষাতে ময়ূর নাচে, বিনা বর্ষায় ময়ূর নাচ দেখতে পেলাম। তারপরে চলে গেলাম একদম সেই ডিমনা লেক। খুব সুন্দর এই দৃশ্য, একদম উপরে চড়ে যেতে হবে। এত হাওয়া, এত প্রকৃতির হাওয়া আপনি কখনো পাবেন না, যেটা এখানে যদি না যান আপনি বুঝতে পারবেন না কত সুন্দর এই দৃশ্য। প্রকৃতির হাওয়া খেতে হলে আপনাকে ডিমনা লেকের এখানে আসতে হবে। তো এই ছিল আমাদের 2-3 দিনের একটা ঘাটশিলা যাত্রা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা